বরানগর বাজারে সজল ঘোষের সমর্থনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে রয়েছে কৌস্তব বাগচি এবং তিনি সকলের সঙ্গে কথা বলছেন এবং প্রত্যেকের সঙ্গে জনসম্পর্ক করছেন। বরানগর বিধানসভা ভোট আছে সোমবার। কথা বলবো সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন। সুকান্ত দা, আপনি বেরিয়েছেন, বরানগর বিধানসভায় ভোট এবং এইটা কিন্তু সজল ঘোষ যথেষ্ট, আপনি দেখছেন কিরকম সাড়া মিলছে? দেখুন, মানুষের সাড়া অভূতপূর্ব। এই বাই ইলেকশনে আমরা জিতব এবং তার সাথে সাথে এই বাই ইলেকশনে এই বরানগর থেকে আমাদের যে লিড হবে, এই লিডের ফলে আমরা লোকসভা ভোটেও জিতব। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী যা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদী যে ধ্যান করবেন সেইটার বিরুদ্ধে প্রচার যাতে না হয় তার জন্য ইলেকশন কমিশনের কাছে যাবে। ধ্যান করা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের নোংরামি শুরু করেছে, এটা ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঈদের নামাজ পড়তে যান, আমরা তো এই ধরনের কথা বলি না। আজকে জানা গেছে ইডি ঋতুপর্ণা সেনগুপ্তকে 5 তারিখ হাজিরার জন্য বলেছে, কি বলবেন? দেখুন, ইডি ডেকেছে, তার ইডি নিয়ম অনুসারে কাজ করছে। খাদ্য কেলেঙ্কারিতে সম্ভবত তাকে ডেকেছে, আমি যেটা শুনতে পাচ্ছি। তার ইডির ডাক শুনলে পরে যেতে হবে, তাকে উত্তর দিতে। তার কাছে কোনো যদি তথ্য প্রমাণ থাকে, সেই তথ্য প্রমাণ তুলে দিতে হবে। আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার বলছেন যে বরানগরের আসন বিজেপি জয় করবে তৃণমূলের থেকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সকলের সঙ্গে রীতিমতো নিবিড় জনসংযোগ করছেন, যেখানে রয়েছেন সজল ঘোষ, কৌস্তব বাগচি এবং প্রত্যেকে, এবং সকলকে নিয়েই তিনি এই নিবিড় জনসংযোগ করছেন এবং এই বরানগর বাজার থেকে শুরু করে আরও 1 কিলোমিটার তিনি হাঁটবেন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, বরানগর। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূলের মিছিল যাচ্ছে পাল্টা রাস্তা দিয়ে, সেখানে স্লোগান, পাল্টা স্লোগান, তৃণমূলের মিছিল যাচ্ছে। জয় শ্রীরাম স্লোগান তুমি শুনতে পাচ্ছ তৃণমূলের মিছিলের উদ্দেশ্যে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, বিরোধী দলনেতা তিনি যখন মিছিল করছেন বিধাননগরের ঠিক উল্টো রাস্তা দিয়ে তৃণমূলের মিছিল যাচ্ছে, স্লোগান পাল্টা স্লোগানে এই মুহূর্তে উত্তপ্ত বিধাননগর। তুমি ছবিতে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান স্বপন মিরুন থেকে আরেকবার দেখাতে বলবো যে রাজ্যের বিরোধী দলনেতা যখন মিছিল করছিলেন শেষ বেলার প্রচারে, সেই সময় উল্টো রাস্তা দিয়ে তৃণমূলের মিছিল আসতে শুরু করে। সেই মিছিলের থেকে লোক উদ্দেশ্যে দুপক্ষের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছে, কি বলতো মিছিল যাচ্ছে উল্টো রাস্তা দিয়ে এবং সেক্ষেত্রে চোর 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 ধরো, জেল 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 ধরো, চোর চোরেদের সরকার আর নেই দরকার। পাল্টা মিছিল, তৃণমূলের পাল্টা মিছিল, সেক্ষেত্রে একটা উত্তেজনার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা রক্ষীরা তারা রাস্তার ডিভাইডারের উপর দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিধাননগরে এবং কথা বলার চেষ্টা করব রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে। শুভেন্দুদা, শুভেন্দুদা, দেখতে পাচ্ছি আপনার মিছিল চলাকালীন পাল্টা তৃণমূল। আপনি ওটাও দেখান, এটাও দেখান, পশ্চিমবাংলার জনগণ বিচার করে। কর্পোরেশন, ওদের এমএলএ, ওদের এমপি, এদের দৈন্য দশাটা দেখুন। 76টা লোক নিয়ে মিছিল করছে আর আমার সঙ্গে 5000 ফল লেগে লোক আছে। গন্ডগোল করার ওটা পুলিশ করাচ্ছে, পুলিশের অনুমতি দেওয়া উচিত নয় তো। সেম সিস্টেম আছে তো, সুবিধা পোর্টাল ইত্যাদি। ভালোই হলো, ওই 76টা লোকের অর্ধেক লোক চোর চোর শুনতে শুনতে গেল। সবাই বললো পিসি চোর, ভাইপো চোর, শুনতে শুনতে গেল। ওরাও পাল্টা জয় বাংলা স্লোগান, ওরাও স্লোগান কানে আসেনি। 76 ভার্সেস 5000। রাজ্যের বিরোধী দলনেতা যখন বিধাননগরে পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন, তখন তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মিছিল করা হচ্ছে বিধাননগরে এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে চোর স্লোগান উঠেছে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বিধাননগরে। পায়ে হেঁটে পদযাত্রা করছেন, সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।